ঈদের দ্বিতীয় দিনেও হাট বাজার ও আড়তে চলছে চামড়ার বেচাকেনা ও মজুত। তবে ন্যায্য দাম না পাওয়া লবণ ও শ্রমিক সংকটে চামড়া পৌঁছে নষ্ট হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরীর আতুরা ডিপো থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জের বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। প্রথমেই যাচ্ছি আমরা জিয়াদের কাছে। জিয়াদ, চামড়া সংগ্রহ কার্যক্রম কেমন চলছে চট্টগ্রামে সেটি জানাবেন, এবং একই সঙ্গে চামড়া নষ্টের ঘটনা ঘটছে এবং এই যে ঘটনা ঘটছে এর জন্য কোনো রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, বা এই চামড়াগুলোকে যে ন্যায্য দাম রয়েছে সেই ন্যায্য দাম পাওয়ার জন্য কোনো ধরনের ব্যবস্থা চোখে পড়েছে কিনা? তন্ময়, চিত্রটা আসলেই খুবই হতাশাজনক। মূল্যবান চামড়া যেটি বিক্রি হয়ে বৈদেশিক মুদ্রা পর্যন্ত আয় হয়, সেই চামড়ার একেবারে শত শত বলবো হাজার হাজার পিস চামড়ার আসলে জায়গা হচ্ছে চট্টগ্রামের চামড়ার জায়গা হচ্ছে সিটি কর্পোরেশনের ভাগাড়ে। অনেকটা বর্জ্য ফেলার পর সিটি কর্পোরেশনের কর্মীরা আজ সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন এই মূল্যবান চামড়া ফেলার জন্য। সড়কের আশেপাশে যে আমি যেখানে আছি আতুরা ডিপো এলাকা, সেই এলাকা এটি চামড়ার সবচেয়ে বড় আড়ত চট্টগ্রামে। এই আতুরা ডিপো সহ চট্টগ্রামের বহদ্দারহাট, চৌমুহনী, নয়ারহাট সহ বিভিন্ন জায়গায় সড়কের পাশে আসলে এই মহামূল্যবান চামড়া ফেলে আজ সকালে চলে গিয়েছেন মৌসুমি বিক্রেতারা। বলা যায় যে এক ধরনের দুষ্ট চক্রে বন্দী হয়ে গেছে চট্টগ্রামের এই চামড়ার বাজার। একেবারে শুরু থেকে যদি বলি যে এখন থেকে 5 থেকে 10 বছর আগে দল বেঁধে বেঁধে আসলে চামড়া কিনতে এলাকাগুলোতে যেত, বুঝিয়ে শুনিয়ে বিক্রেতার কাছ থেকে যারা কোরবান দিতেন তাদের কাছ থেকে দরদাম করে আসলে চামড়া সংগ্রহ করত। গত কয়েক বছর ধরে অবস্থা এমন হয়েছে যে যিনি কোরবান দেন তিনি কোনো রকম চামড়াটি তুলে দিতে পারলেই, কোনো মাদ্রাসায় এতিমখানায় তুলে দিতে পারলেই তিনি বেঁচে যান, অর্থাৎ না বিক্রি করে তারা আসলে দিয়ে দিচ্ছেন। সেই চামড়া যখন এই আড়তে আসছে তখন এইভাবে হাজার হাজার পিস চামড়া আসলে সড়কের পাশে পড়ে থাকছে। গতকাল এখানে যারা আছেন তারা বলছিলেন যে মধ্যরাত পর্যন্ত আসলে যারা মৌসুমি বিক্রেতা তারা এখানে চেষ্টা করেছেন চামড়া বিক্রি করার জন্য, কিন্তু আড়তদাররা 400 থেকে 500 টাকার উপরে কোনো চামড়া তাদেরকে দেননি। যেখানে তারা সেই চামড়াগুলো কিনেছেন ক্রেতাদের কাছ থেকে 800 থেকে 900 টাকায়, সেই চামড়া বিক্রি করতে না পেরে লোকসানে অনেকে ফেলে চলে যান এবং লবণ না দেওয়ায় সেই চামড়া আসলে নষ্ট হয়ে গিয়েছে। এবং আজকে সকাল থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা এই চামড়াগুলো নিয়ে ফেলছেন এবং কয়েকটি কারণে, প্রথম কারণ সেটি হলো এই চামড়া আসলে 400-500 টাকায় কেনার কারণে আড়তদারদের কাছে তারা বিক্রি করেননি, লোকসানে ফেলে চলে গেছেন। অন্যদিকে আড়তদাররা বলছেন যে সরকার যে মূল্য দিয়েছে 1150 টাকা, সেই মূল্যে তারা ঢাকায় বিক্রি করতে হবে। এর আগে মূলত তারা এখানে লবণ দেয়া, শ্রমিকদের বেতন সব মিলিয়ে একটি চামড়ায় 3 থেকে 350 টাকা খরচ হয়, অর্থাৎ তার থেকে কম দামে তাদেরকে চামড়া কিনতে হবে। অন্যদিকে চট্টগ্রামে কোনো ট্যানারি নেই, একটি মাত্র ট্যানারি, এই যে 2-3 লাখ চামড়া সেটি প্রক্রিয়া করার মতো আসলে জায়গা নেই, যার জন্য ঢাকায় তাদেরকে তাকিয়ে থাকতে হয়। কিন্তু ঢাকার ট্যানারি মালিকরা চট্টগ্রামের আড়তদারদেরকে দীর্ঘদিন ধরে টাকা দেন না, বকেয়া থেকে গেছে। তার উপর এবার প্রচণ্ড গরম এবং এক ধরনের শ্রমিক সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে আসলে বেশ হতাশাজনক চিত্র এবার চট্টগ্রামের চামড়ার। তবে আপনি যেটি বলেছেন এই চামড়া আসলে বেশি দামে বিক্রির আর কোনো ব্যবস্থা আছে কিনা সেটি নেই, কারণ এই চামড়াগুলো এখন আর প্রক্রিয়াজাত করার মতো অবস্থায় নেই। তন্ময়।